নমস্কার বন্ধুরা, সুলেখা কিচেন। আজকে আমি নিয়েছি শোলা কচু চিংড়ি। তো শোলা কচু বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি, টাটকা তাজা একদম। সুন্দর করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি মাছও খুব সুন্দর করে বেছে নিয়েছি এবং চিংড়ি মাছের মাথাটাকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো চলুন আজকে আমি দুটো রেসিপি দেখাবো। তো নিয়েছি কড়ার মধ্যে জল, নিয়ে নিচ্ছি সেই শোলা কচু যে কেটে রেখেছিলাম, একটু হালকা করে ভাপিয়ে নেবো, নাহলে কুটোনোর ভাব থাকবে। তো সেদ্ধ করে জলটা ফেলে দিলে কোনো কুটোনোর কোনো থাকবে না। তো দেখুন আমি ওর মধ্যে কিন্তু পরিমাণ মতন একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তো চলুন কড়াই বসিয়ে দিয়ে দুটো আলু কেটেছিলাম, 2-3টে আলু কেটেছি মিডিয়াম সাইজের, ওটাও আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো আলু তো অবশ্যই দিতে হবে। আর এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে, মুখে লেগে থাকার মতন। তো চলুন সেই আলুটা ভাজা হয়ে যেতে দিয়ে দিয়েছি শোলা কচুটাকেও খুব সুন্দর করে লাল লাল করে তেলে ছাঁকার মতন ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদটা দিলে ভাজার কালারটা আলাদা লাগে। তো চলুন ভাজা হয়ে গেছে, এবার সুন্দর করে নামিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু লাল লাল করে ভাজতে হবে। তো আমার কিন্তু কচু ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ওটাকেও ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভাজার দরকার নেই, জাস্ট মিডিয়ামভাবে ভেজে নিতে হবে। তো চলুন আমি চিংড়ি মাছও ভেজে নামিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি ওই কড়ার মধ্যে তেল। তো তেলের মধ্যে নিয়েছি পেঁয়াজ কোচানো, রসুন বাটা আর টমেটো কোচানো, নিয়েছি আদা গুঁড়ি। আদাকে আমি শুকনো করে গুঁড়ি করে রেখেছিলাম। তো তার মধ্যে পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি হলুদ গুঁড়ো, সব একসঙ্গে দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজার পরেই কিন্তু আমি দিয়েছি, এবং কালার হওয়ার জন্য কিন্তু আমি একটু তেল চিনি দিয়েছি তেলের উপরেই। তো দেখুন আমার টমেটোটাও দিয়ে খুব সুন্দর করে মশলা কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা যে কচু, চিংড়ি মাছ, আলু সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এবং ভালো লাগলে কিন্তু কমেন্টস আর লাইক করবেন। নিত্য নতুন ভিডিওতে আমার এইভাবেই ভালো লাগবে। আর কথা দিচ্ছি, একটা রেসিপি দিয়ে আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে। তো আমার কিন্তু শোলা কচু চিংড়ি রেডি হয়ে গেছে। চলুন বন্ধু, টাটা।